আজ আবার দেখেন কি নিয়ে এসেছি। আজকে আবার ভেটকি মাছের কাঁটা, কিন্তু সব ভেজে নিয়েছি সুন্দর। আজকে ছোট ছোট ভেটকি মাছের কাঁটা ভেজে নিয়েছি দেখেন, কিন্তু আজকে অন্যরকম করব। বেগুন ভেজা হয়ে গেছে, আলু টমেটো দিয়ে একটা করব। এবার পেঁয়াজ তো লাল করে ফেলেছি, এবার 1 চামচ রসুন পেস্ট দিলাম। এটা কিন্তু ঝাল ঝাল করব, একটু ভেজে নিই রসুনটা। আচ্ছা 1 চামচ আমি হলুদ দিয়ে দিয়েছি, একটু বেশি, আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার টমেটো দিয়ে এটা আমি কষিয়ে নেবো ভালো করে। আপনারা তো জানেন দোকান আছে, ওই জন্য একটু ফটাফট করে দেখাতে চাই, তাড়াতাড়ি করে দেখাতে চাই। আচ্ছা দেখেন লবণ তো লবণ দিয়ে দিলাম, ভাজাতে লবণ দিইনি। আর গোটা গোটা কাঁচা লঙ্কা, এটা কিন্তু যে লঙ্কাটা দিই আমি চিড়ে দিই না, কেন সেদ্ধ হয়ে যায়, অনেক গলেও যায়, থাকা যায় না। আর যারা লঙ্কা বেশি একটু চায়, কাঁচা লঙ্কা বৌদি দাও, তখন আমরা তুলে দিই। এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। হয়ে এসছে কষা, আর একটুখানি কষিয়ে নিই। আদা রসুনের তেল দিয়েছি তো এই জন্যই, আর যেহেতু নোনা মাছ ভোলা ভেটকি এই জন্যই। মশলা কিন্তু কষে লাল হয়ে গেছে, দেখেছেন লাল লঙ্কা দিলে একদম লাল লাল হয়ে গেল। এবার কিন্তু আমি কী দেবো বলুন তো, এবার এই মাছের মাথাগুলো যে ভাজা আছে আমি সব দিয়ে দেবো, দিয়ে একটু কষিয়ে নিই। অনেক পরিমাণে তো অনেকটা কষিয়ে কিন্তু আমি একটু জল দিলাম। এরপরে কী দেবো জানেন তো, আলু সাজিয়ে দেবো, নাড়াবো একটুখানি, মাথাটা কষিয়ে নিয়ে একটু করলাম, দিয়ে দিই। এরপরে বেগুনও দিয়ে দেবো। এর ওপরে একটুখানি গোটা গোটা টমেটো থাকার জন্যে, গোটা যদি টমেটো থাকে খেতে ভালো লাগে, তার জন্য একটু দিয়ে দিলাম। দেখেছেন এবার ফুটে এসছে, এবার একটুখানি ফুটে যাক, দিলে আমি সব নাড়িয়ে উল্টে দেখাচ্ছি। এটা কিন্তু দুর্দান্ত লাগে। এটা কিন্তু ভেটকির কাঁটা, মানে মাখা মাখা, না কষা হবে না কিছু হবে, মাখা মাখা ঝোল হবে। আপনারা কষা খেলেও খেতে পারেন, কিন্তু আমার দোকানে তো আমি একটু অন্যরকম চেষ্টা করলাম, কেন আমার এগুলো দোকান মনে জানেন একই খাবার দাবার করতে হয়, পছন্দ যেটা কাস্টমারদের সেটা। এবার তো ওই জন্য আপনাদের তো সব রকম দেখাতে পারি না, একটু ঘুরিয়ে ফিরিয়ে অন্যরকম যখন চেষ্টা করি, কাস্টমারদের বলে তখন আমি দেখানোর চেষ্টা করি। আর এই যে এবার একটু ফুটে যাক, তারপরে আবার দেখাচ্ছি। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যারা ভালোবাসেন কাঁটা চচ্চড়ি খেতে তারা তো আছেই, আর একদম ফাটাফাটি রেসিপি, জানেন একদম ফাটাফাটি। হতে থাকুক, দেখতে থাকুন। দেখেছেন বন্ধুরা, একদম কিন্তু দুর্দান্ত হয়েছে, দেখেছেন ফাটাফাটি রেসিপি, একদম ফাটাফাটি। আর কিন্তু দেখেন কাঁটাগুলো সব গোটা গোটা থাকবে, বেগুনও গোটা গোটা থাকবে, আলু গোটা গোটা থাকবে, খেতে যা মজা লাগবে না, দুর্দান্ত, একদম ফাটাফাটি। বুঝেছেন? সবাইকে টাটা। এবার কিন্তু এরকমই আমি রাখবো, কেন এটা টেনে যাবে। এটা ঝাল করেছি বেগুন আলু দিয়ে মাখা মাখা। এরপরে দেখুন একটু গামলায় ধনেপাতা দিয়ে দিলাম ঢালবো বলে, আর একটু ওপরেও দিয়ে দিলাম। যা খেতে লাগবে বন্ধুরা, আবার খাবেন বলবেন। যদি শীতকালের মধ্যে এইসব জিনিস খেতে চান, ভালোবাসেন, তাহলে করে খেয়ে দেখেন, একদম ফাটাফাটি রেসিপি। সবাইকে টাটা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, এই বলে শেষ করে দিলাম। যদি কোনো ভুল হয় ক্ষমা করুন, আর সবাইকে টাটা।